আল্লাহ আল্লাহ মুখে বলে নূর নবীজির নামটি ধরে শুরু করি নতুন কিচ্ছা গান। ইরাউলিয়া সালাম করে বলি আমি ধীরে ধীরে আরো সালাম মা বাবারে। ও আমি সবার দোয়া চাই। এই দুনিয়া রঙের মেলা, দেখাও দয়াল কত খেলা, তোমার লীলা বোঝার সাধ্য নাই। মুসলমানের আল্লাহ রাসূল, হিন্দু বলে হরে কৃষ্ণ, কত নামে ডাকে তোমায়, ও তুমি আজব মহাজহান। প্রথমে বন্দনা দিয়া নিজের নাম গেলাম বলিয়া, আমি শিল্পী নাজমুল হাসান ভাই। প্রযোজক হয় আলী ভাই, তাহার জন্য দোয়া যে চাই, আনিকা টিভি বাংলা ও সবার সাবস্ক্রাইব চাই। নতুন প্রেমের এক কাহিনী শোনেন সবাই আমি বলি, প্রেমের জন্য কত পাগল হয়। গরিব মেয়ের প্রেমে পড়ে ধনী বাবার সব ছেড়ে, ভালোবাসা জয় করিতে ও ছাড়ে তাহার বাড়ি ঘর। আলী ছিল বড় ধনী, বাবার অনেক টাকা করি, পড়াশোনা করে কলেজে। বন্ধুর সনে দেখা হলো, আড্ডা মারতে বসে পড়লো, কত হাসির ফুল ঝুরিতে ও তারা সময় যে কাটায়। আলীর বাবা খোকন মন্ডল রাস্তা দিয়া যায় হাটিয়া, দেখলে সবাই সালাম দেয় তারে। এলাকাতে আছে সুনাম, সবাই তারে করে সম্মান, কারো কিছু দরকার হলে ও টাকায় করে সমাধান। ছেলের সামনে পরে বাবা আলী দেখে হলো খারা, বন্ধুরা যে সালাম দিয়া কয়, আঙ্কেল আপনি আছেন কেমন, কথা বলে খোকন মন্ডল, সবার সামনে কথা বলে ও খোকন চলিয়া যে যায়।
এখন বলি আরেক কথা, নামটি ছিল তাহার রূপা, রূপবতী রূপেরই কন্যা। আল্লাহ দিছে রূপের বাহার, কোনো ভ্রমর নাই রে তাহার, সুবহানাল্লাহ বলতে হবে ও দেখলে তার মুখের হাসি। আওলা তাহার মাথারি কেশ দেখতে আহা লাগে রে বেশ, কোমর খানি দোলে হাঁটিলে মনে তাহার কত যে ভয়, বাবাকে সে অনেক ডরায়, বাবা ছাড়া নাই তো কেহ ও তাহার এই দুনিয়া। বাবা তাহার মধুমিয়া আছে অনেক রাগ হইয়া, মেয়ে আমার গেছে যে কোথায়, বাড়ি এলো রূপা হায় রে, বাবাকে সে দেখতে পেয়ে ভয় পেয়ে নরম হলো, ও বাবা বকে তাহারে। আল্লাহ নবীর তালিম দিয়ে মেয়েকে বড় করেছে, পর্দা ছাড়া চলতে নাহি দেয়, কত বারণ করছি তোমায়, বোরকা ছাড়া চলবে না হয়, আমার কথা শোনো না কেন, ও কত বোঝায় তার বাবা। বোরকা পরে রূপা হায় রে কলেজের বই নিয়ে হেঁটে হেঁটে কলেজেতে যায়, আহা রূপা গুণবতী কেউ দেখেনি তাহার মুখটি, বড় হইল এইভাবেতে ও সে যে ইমানদার মেয়ে। আলী হোসেন বসে আছে, বন্ধুরাও তার আছে পাশে, বসে সবাই করে আলাপ, সামনে দিয়ে যায় রে রূপা, আলীকে বলে বন্ধুরা এই মেয়েটার মুখ দেখলাম না ও বন্ধু এই জীবনে। আলী হোসেন কাছে গেল যে তার সামনে দাঁড়ালো, তাকাইয়া দেখে রূপার চোখ, তোমার মুখটা চাই গো দেখতে, রূপা শুনে গেল রেগে, আলী তাহার মুখের কাপড় ও দিল টান দিয়ে খুলে।
রূপার মুখানা আলী বলে সোভান আল্লাহ, এত সুন্দর তোমারই এই মুখ। অপলোকে চেয়ে থাকে মনটা তাহার নাহি ভরে, রূপা অনেক রাগ হইল ও পরে গেল রে চলে। আলী পরে বাড়ি এলো, মায়েকে যে ডাক দিল, মা জননী কাছে আসিল। মায়ের কাছে বলে আলী একটা কথা তোমায় বলি, পাইছি মাগো একটা পরি, ও মাগো আমি তারে চাহাই। মায়ে হাসি বাড়ি বারে, ছেলে তো পাগল হয়েছে, মায়ে তারে কত কি বোঝায়। হইছে অনেক পাগলামি, আমার কথা শোনো তুমি, ঘরে চলো খাবার খেতে, ও পরে শুনবো কাহিনী। ঘরে যেয়ে ভাবে আলী, দেখে তাহার মুখানি, বারে বারে ভাসে দুটি চোখ। কে এই রূপকুমারী, তারে তো আগে দেখিনি, প্রেমে পড়ে গেছি আমি, ও তারে বলবো যে আমি। ওই নাদিকে রূপামণি, পরাণে তার ধুকধুকানি, মনে পড়ে আলীর কান্দ। কে এই দুষ্টু ছেলে করলো এমন আমার সাথে, বারে বারে শুধু হাসে, ও আলীর মায়ায় পড়ে যায়। রূপার বাবা গরিব হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এসে দেখে মেয়ে তার হাসে। মেয়েকে সে জিজ্ঞাসা করে কি হয়েছে বলো মোহরে, কোনো কিছু হয়নি বাবা, ও রূপা ঘরে যায় চলে। পরের দিনে সাত সকালে আলী হায়রে পথের পানে, দাঁড়াইয়া আছে ব্যাকুলে। আসবে কখন সেই কুমারী, মনের কথা বলবো আমি, হঠাৎ করে চেয়ে দেখে, ও হায়রে রূপা যে আসে।
কাছে যেয়ে নরম হয়ে ভালোবাসার প্রস্তাব দিয়ে বলে আলী মনের কথা। ঘুমাতে পারিনি আমি, দেখি তোমার মুখখানি, তোমার জন্য জনম আমার, ও আমি বুঝিয়া গেছি। রূপা বলে প্রেম বুঝি না, বাবাকে যে বলেন গিয়া, নইলে আমার কোনো সাধ্য নাই। আমি বাবার চোখের মনি, মনে যদি আঘাত করি, কষ্ট পাবে বাবা আমার, ও আমায় দেন ক্ষমা করি। আলী মনে ব্যথা নিয়ে বাবার কাছে গেল চলে, যে আলী বাবার কাছে কয় রূপাকে সে ভালোবাসে, বিয়ার প্রস্তাব যাও গো নিয়ে। খোকন মণ্ডল রেগে গেল, ও তারে কত যে বকে। আমি হলাম ধনীওয়ালা, সে হইল গরিবের মাইয়া, তোমার সাথে তাহার কি মিলে? মানব না তো প্রেম প্রীতি, তোমাকে সাবধান করি, তাহার কথা যাও গো ভুলে, ও তোমায় নিষেধ করি। মায়ে তারে বোঝায় অনেক, মন আলীর যায় গো ভেঙে, পাগল মন কিছু বোঝে না। প্রেমের সাথে ধনী গরিব মানে না তো এই পৃথিবী, তবু কেন এমন মাগো, ও আমি সইতে না পারি। আলী গেল রূপার বাড়ি, মধু মিয়া দেখে চাহি, সালাম দিয়া বলে তাহারে, নিজের পরিচয়টা দিয়া বিনয় করে হাত ধরিয়া, রূপাকে চাই বিয়ে করতে, ও তারে ভালো যে বাসি। মধু মিয়া বলে তারে, একটা কথা কই তোমারে, আমি গরিব এক ইমানদার লোক, তোমরা ধনী টাকাওয়ালা, চাই না আমি এমন কোহলা, আমার মতো গরিব কাউকে, ও আমার মেয়ে দিতে চায়।
বাড়ি গেল আলী বাবাকে সে বলে সবই, বাবা আমি চাই না ধন সম্পদ, ভালোবাসা জয় করিতে গেলাম আমি তোমায় ছেড়ে, মা জননী বারণ করে ও আলী বাড়ি ছেড়ে যাহা। মায়ে কান্দে পাগল হয়ে, কি করলা ছেলের সাথে, ছেলের মনটা ভেঙে দিয়েছ, কি হবে এই সম্পদ দিয়ে, ছেলে যদি যায় পর হয়ে, তুমি এত নিঠুর কেন, ও আমি থাকবো কেমনে। আমি আমার সবকিছু চাই আপনার কাছে চলে আইছি। আমার কাছে কেন? চাচা ফুপারে পাওয়ার জন্য আপনি যা শর্ত দিবেন আমি তাই মাইনা নেব। তুমি এত বেশি ভালোবাসো রূপাকে? হ্যাঁ চাচা, আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি রূপাকে। তোমার একটা কথা বলি, তুমি যদি রূপারে বিয়ে করতে চাও, রূপারে পেতে চাও, তাহলে আমার কিছু শর্ত মানতে হবে তোমার। আমি সব শর্ত আপনার মানবো চাচা। আমার লগে খেতে খামার কাম করতে হইব, আর আমাকে গোয়াল করে রাত্রে তোমার ঘুমাইতে হইব। গোয়ালঘর কেন চাচা? যদি আপনি একটা ইটাও দেন, আমি ওই ইটা হিতান দিয়ে সইতে পারবো। তারপর আমি রূপাকে চাই চাচা। ঠিক আছে, যদি তুমি পারো তাহলে তোমার পরীক্ষা নিব আমি। মা রূপা, রূপা এদিকে আয়। মারে ওই আমার যে পুরান জামা কাপড় আছে এগুলো পরে দে, আর ও আজ থেকে আমার বাড়িতে থাকবো, যাই না দে। আজকেও আমাকে বাড়িতে থাকবো, কিন্তু ওই গোয়াল ঘরে থাকবে, গরুর ঘরের সাথে, গরুর সাথে। রূপার মনে কি যে জ্বালা, বড় লোকের একটি পোলা, আমার জন্য ঘুমায় যে কোঠা, আল্লাহর কাছে দুই হাত তুলে আলীর জন্য দোয়া করে, ভালোবাসার পরীক্ষাতে ও আলী যেন পাশ করে। সকাল হলো মধু এলো, একটা জমি বুঝে দিল, এই জমিতে সরষ ফলাইয়া, ফসল যদি ফলাও তুমি অনেক খুশি হব আমি, 5 ওয়াক্ত নামাজ পড়বে ও কাজের পাশাপাশি। তারপরেতে আলী হায়রে কোমরেতে গামছা বেঁধে, ক্ষেতের কামে লেগে যে পরে, কোদাল দিয়া মাটি খুঁড়ে সোনার ফসল করতে হবে, মসজিদেতে আজান দিলে ও আলী নামাজ পড়ে।
রূপা হায়রে দেখে যে আলী কত বদলে গেছে, বুঝতে পারে সত্যিকারের প্রেম। মনে অনেক খুশি হলো, আবার সে যে দোয়া করলো, মধু মিয়াও দেখে যে ও আলী বদলে যে গেছে। এমনি ভাবে কয় মাস গেল, আলীর স্বপ্ন পূরণ হলো, দেখে যে জমির দিকে সোনার ফসল ঝিলমিল করে। মধু মিয়াও কাছে যে বলে বাবা সার্থক তুমি, ও আমার ওয়াদা রাখিতে। আলী দেখো বদলে গেছে, মাঠের ফসল আলী কাটে, রোদে পুরে ঘাম ঝরাইয়া। খোকন মণ্ডল বউকে নিয়ে পা রাখিল সেইখানেতে, চেয়ে দেখে আলী হায়রে ও কত গেছে পাল্টায়ে। কান্দে আলীর মা জননী, ছেলে তাহার বুকের খনি, বুকে নিয়া কান্দে অঝরে। বাবার চোখেও পানি ঝরে, ক্ষমা চায় সে ছেলের কাছে, আলী কাঁদে বাপকে ধরে। ও বাবা কোনো কষ্ট না, রূপাকে যে সাথে নিয়া আসিল যে মধু মিয়া, সালাম দিল সবাইকে দেখে। আমার কথা রাখবো আমি, কথা শোনো ও গো আলী, আলীর হাতে দিল তুলে। ও আলী কত যে খুশি, খোকন হায়রে মেনে নিল, বিয়ার কথা পাকা করলো, সবার মুখে সুখের হাসি। আলী রূপা সার্থক প্রেমী, সত্যিকারের প্রেম এমনই, ভালোবাসলে এমন বাসো, ও জয় হবে তোমারি। আলী রূপা বিয়ে করে মা বাবারও দোয়া নিয়ে, নতুন জীবন শুরু করে ভাই। সবাই মিলে দোয়া করে, দুজন যেন সুখে থাকে। আলী রূপা গেল ঘরে, ও সুখের বাসর করে।
আলী রূপা জনম সাথী দুজন তারা হলো সঙ্গী রূপা তারে সোপে দিল মোহ তারপরেতে দুজন সুখে কাটায় জীবন হাসি মুখে শেষ করিলাম এই কাহিনী ও শুভ কামনা করে প্রযোজনা পরিবেশনা আনিকা টিভি বাংলা লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই প্রযোজক আলী হোসেন তাহার জন্য দোয়া করবেন আমি শিল্পী নাজমুল হাসান ও আমি বিদায় জানাই